আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল আমরা প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমাদের দোকান বন্ধের ব্যাপারে সরকারের কাছে যেই অনুরোধ জানিয়েছিলাম তাতে মহামান্য বিচারক আমাদের দোকান খুলে দেওয়ার জন্য পুলিশকে নির্দেশনা দিয়েছেন। এতে আমরা সরকারের কাছে এবং মহামান্য বিচারকের কাছে কৃতজ্ঞ। আমরা নবীন ফ্যাশনটি চালুর আগে আমাদের যেই ব্যবসা বাণিজ্য ছিল সেই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমরা অসহায় গরিব দুঃখীদের মাঝে সবসময় কিছু বিশেষ আয়োজন দেওয়ার চেষ্টা করেছি। আমরা নবীন ফ্যাশন শুরু করেছি 2020 সালে দ্বিতীয়বার। তার আগে আমার বাবা করতেন, বাবার ইন্তেকালের পরে আমি নবীন ফ্যাশনটা শুরু করেছি। নবীন ফ্যাশন নিয়ে এখন অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আমরা কখনোই ভাইরাল হওয়ার আশা করি নাই। যদি ভাইরাল হওয়ার আশা করতাম তাহলে যখন 20 টাকা বা 15 টাকা পিস ডিম হয়ে গেছিল, আমরা সেই সময় সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়িয়ে 5 টাকায় ডিম দিয়েছিলাম। 5 টাকায় ডিম দেওয়ার মাধ্যমে সিন্ডিকেটের যেই গ্রুপ আছে সেই গ্রুপ ক্ষতিগ্রস্ত হয়ে প্রতিনিয়ত দাম কমাইছে। আপনারা অনেকেই বলতে পারেন যে আমাদের এই অর্থের যোগান কোথা থেকে আসে। আমাদের অর্থের যোগান, আমরা কোনো ধরনের মার্কেটিং ব্যয় করি না। আমরা মাউথ মার্কেটিংয়ে বিশ্বাস করি। মাউথ টু মাউথ আমাদের মার্কেটিং হবে, সেই আশা সেই চিন্তা ভাবনা থেকেই আমরা গ্রাহকদেরকেই জিতে দিই। আমাদের মার্কেটিং সম্পূর্ণ ব্যতিক্রম হয়, অন্য সবার মতো আমাদের মার্কেটিং হয় না। আমরা ব্যানার লাগাই না, ফেস্টুন লাগাই না, শুধু দোকানের সামনে লাগানো থাকে। এছাড়া আমাদের কোনো প্রকার নবীন ফ্যাশনের জন্য কোনো প্রকার বড় মডেল দিয়ে শুটিং করাই না। আমরা আমাদের যে কর্মচারীরা আছে তারাই নিজেরা শুটিং করে। সেই ক্ষেত্রে এক্সট্রা যে কস্ট আমরা এটা সবসময় মিনিমাইজ করে রাখি। আর বাবার হোটেলে খাই, মার হোটেলে ঘুমাই, অল্পতে তুষ্ট, এই কথাটা সবসময় বলি। তো সেই ক্ষেত্রে আমি